চলে আসলাম পটলের একটি ইউনিক রেসিপি নিয়ে। আর পটলের এই ইউনিক রেসিপিটি সত্যিই দুর্দান্ত হয় খেতে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পটলের রেসিপিটি তৈরি করেছি। আর সাথে কিন্তু এই যে আমি একটা সিক্রেট মশলা দিয়েছি, আর কি সেই সিক্রেট মশলাটা দিয়েছি জেনে নেই। তো প্রথমে এখানে আমি হাফ কিলো পটল নিয়েছি, আর এগুলোকে আমি কিন্তু এই যে আগে থেকে কেটে নিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয়। তো প্রথমে আমি কিন্তু সাইডগুলো কেটে নিয়েছি, তারপরে মিডিল থেকে একটু চেষে দিয়েছি যাতে পাতার মতো দেখতে হয়। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর ভাজার পরে এটা আরও বেশি সুন্দর লাগে। তাই আমি এই রেসিপিটির নাম দিয়েছি পটল সুন্দরী রেসিপি। তো এখানে আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমি 10 মিনিটের জন্য এগুলোকে আমি রেস্টে রেখে দিলাম যাতে একটু সফট হয়ে আসে। এরপরে সিক্রেট মশলাটা তৈরি করে নেব। চিনেবাদাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাথে গোটা জিরে এগুলোকে একটু টেলে নেব। টেলে নিয়ে সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি এটাকে নামিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেব। এরপরে এই যে এদিকে আমি পটলগুলোকে একে একে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এলেই এখানে আমি একে একে পটলগুলোকে দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর এদিকে আমি পেস্টটাও করে নিয়ে নিচ্ছি। আর দেখুন আমি কিন্তু একবার উল্টে দিয়েছি, আর এটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, কিন্তু মিডিয়াম আছে। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি চিপে চিপে খুব আস্তে আস্তে এগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। কাটার সময় খুব সাবধানেই কাটতে হবে যাতে পটলটা ছিঁড়ে খুলে পড়ে না যায়, তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। এই অবস্থায় আমার তো মনে হচ্ছিল যে খেয়ে নেই, তবে না, এখনও অনেকটা প্রিপারেশান বাকি আছে রান্নার। তো এই যে চিপে চিপে আমি ভেজে নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি পটলের ভিতরে পানি থাকে, সেগুলোকে চিপে চিপে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আর সাথে তো আমার সিক্রেট মশলা আছে। আর দেখুন এই যে কতটা সুন্দর লাগছে, পাতার মতো দেখতে, তাই একে আমি পটল সুন্দরী নাম দিয়েছি। এরপরে এই পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়ে এভাবে ঝুরি করে নিলাম। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে আমি বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, কারণ আমার বাচ্চারা খাবে। আর এই যে তেল গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজগুলো আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপরে লবণ, হলুদ দিয়ে সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। আর লবণটা দেওয়ার অর্থটাই যাতে পেঁয়াজটা সফট হয় দ্রুত। আর হলুদ তো কালারের জন্যই আমরা দিয়ে থাকি। আর এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন। আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এদিক সেদিক আমি কিন্তু করে দিয়েছি, উলট পালট করে দিয়েছি আর কি। এরপরে এই সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। আর এই সিক্রেট মশলাটা দেওয়ার ফলে এটার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়। আর হাতে পাপা এটা খেয়ে তো সত্যি মানে মুগ্ধ হয়েছে, দারুণ দারুণ হয়েছে রান্নাটা। আমি নিজেও মুগ্ধ হয়েছি। আমি এই পটলের রেসিপি প্রেমে পড়ে গিয়েছি। আপনারা চাইলে অবশ্যই আমার এই রেসিপি ভিডিও দেখে একবার বানিয়ে খাবেন, আপনারাও এর প্রেমে পড়ে যাবেন এবং বারবার এই পটলের রেসিপি খেতে চাইবেন। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় দ্রুত। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে